পেটে যমজ সন্তান, হয়তো আর কিছু সময় পর পৃথিবীর আলো দেখবে, কিন্তু দুর্লভ বি নেগেটিভ রক্ত না পেলে হয়তো সিজারটাই আটকে যাবে। হয়তো তাদের এই দুনিয়ার আলো আর দেখা হবে না। সময়ের সাথে খারাপের দিকেই যেন যাচ্ছে। ধীরে ধীরে নিরুপায় হয়ে হাসপাতাল থেকে পরিবার ফিরে যাচ্ছে বাড়ির পথে। চিকিৎসক বলেছেন রক্ত ছাড়া কিছু করাই সম্ভব না। হয়তো রক্ত ছাড়া মা কিংবা সন্তান কাউকে বাঁচানো সম্ভব হবে না, কিন্তু টাকা রয়েছে, ব্যবস্থা রয়েছে, কিন্তু এক ফোঁটা রক্ত নেই। রক্ত এখন এত মূল্যবান হয়ে উঠেছে যে দুর্লভ বি নেগেটিভ এক ফোঁটা রক্ত এখন 1000 দাম। 2 সন্তান এবং তার মাকে বাঁচানোর জন্য। ঘটনায় নিয়েছে ভিন্ন মোড়। সব বাধা পেরিয়ে নতুন আলোর এক সূচনা হলো। তখনই ঘটলো এক অজানা ঘটনা। আলোর বেগে ছুটে আসলো এক যুবক, স্বেচ্ছাসেবী যুবক। হাতে তার রক্তের ব্যাগ, মুখে তার নিঃস্বার্থ হাসি। তার সাথে কোনো আত্মীয় বা রক্তের সম্পর্ক নেই। নিঃস্বার্থভাবে ভালোবেসে ছুটে এসেছে এক মা ও তার সন্তানের পাশে। মা এবং সন্তানদের নতুন আগামীর ভবিষ্যৎ এবং নতুন দিনের স্বপ্ন দেখানোর জন্য। কুড়িগ্রামের হসপিটাল থেকে হসপিটালে যখন তার পরিবার এবং অসহায় মা তার মেয়ে এবং নাতি নাতনিকে বাঁচানোর জন্য রক্তের জন্য ছুটে বেড়ায়, তখনই আলোর বেগে আবির্ভাব ঘটে স্বেচ্ছাসেবী এই যুবকের। মুখে হাসি নিয়ে এগিয়ে এসেছে সে রক্ত দিবে। সেই রক্তই আজকে নতুন প্রাণের জন্ম হবে। আবেগী হয়ে সেই গর্ভবতী মহিলার মা সেই স্বেচ্ছাসেবী যুবককে প্রাণ খুলে দোয়া করেছে। আজকে হয়তো তার জন্যই তার নাতি নাতনি এবং মেয়ে নতুন করে বাঁচল, নতুন একটা পৃথিবীতে আগমন হলো। মানুষ নিঃস্বার্থভাবেই কিন্তু আরেকজনের পাশে দাঁড়ায়। হয়তো এই সামান্য রক্তই একজন মা এবং তার নতুন সন্তানকে নতুন একটা পৃথিবী দেখালো। এখনো পৃথিবীতে অনেক ভালো মানুষই রয়ে গেছে, যারা বিনা স্বার্থে, বিনা কোনো আশায় অন্যের জন্য কাজ করে যায়। এই ঘটনা থেকে আমাদের এটাই শিক্ষা দেয়, এখনো মানুষের ভিতরে মনুষ্যত্ব বোধ রয়েছে। মানুষ এখনো অন্যের বিপদে এগিয়ে আসে। হয়তো টাকা পয়সা মানুষের কাছে অনেক বেশি প্রয়োজন, কিন্তু এই মায়ের দোয়া এবং ভালোবাসা যেন টাকার চেয়ে অনেক গুণ বেশি। এই দোয়া ও ভালোবাসা 1000 টাকা দিয়েও হয়তো এই স্বেচ্ছাসেবক যুবক কিনতে পারবে না।